দূরে এক বাড়িতে দেখি রাত্রে রান্নার সরঞ্জাম হচ্ছে। উই ডোন্ট নো অ্যাবাউট ওয়ার্শিপ অফ কুকিং, অর্থাৎ রান্না পুজো। আজকে বিশ্বকর্মা পুজো টুডে, তো বিশ্বকর্মা পুজোর দিনই তা ওনারা আজকে অপাক বন্ধন করবেন, অর্থাৎ আজকে রান্না করবেন না। আমরা এটা জানি যে সাধারণত মনসা মাকে উৎসর্গ করেন রান্নাটা, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোথা গাছ আছে বুঝতে পারলাম না, জিজ্ঞেস করে নি। পুজো দিচ্ছে দেখলাম সবাই, শাক বাজাচ্ছে। কালকে সারা রাত করে তো গলাটা ভীষণ ধরে গেছে। এটা হচ্ছে মাকে ভোগ নিবেদন করছি, যেটা কিনা আমাদের 14 পাতায় করতে হবে। এটা হচ্ছে মায়ের পানের খিলি করে দিতে হয়। আচ্ছা, আর মাকে প্রত্যেকটা আলাদা 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 প্রত্যেকটা যেহেতু রকম রান্না হচ্ছে, ভাজাভুজি থেকে শুরু করে মাছ ভাজা, পায়েস, চাটনি সব রকম দিতে হয়। রাত জেগে আমরা রান্না বান্নাগুলো করি, করে মাকে সকালবেলা ভোগটা নিবেদন করতে হয় আমাদের আগে, তারপরে আমরা কিছু গ্রহণ করতে পারবো। আগের দিন যা রান্না হয় আজকে সেটাই আমরা খাই। আমাদের পুরো চান করে বসতে হয়। আচ্ছা, তো অনেকবার চান করা হয়েছে। তার মধ্যে সারা রাত থেকে 11 রকমের সবজি ভাজা, ভাত, 2 রকমের তরকারি, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, কচু শাক, প্লাস চাটনি, পায়েস, সব রকম নারকেলের ছাই, সব রকম আমাদের করতে হয়। ইলিশ মাছ, চিংড়ি মাছ আমাদের দিতেই হয়। শালুক ফুলটা নিয়ে এসে আমরা নিজেরা মালা, মানে বিনি সুতোর মালা গাঁথি, গেঁথে তারপরে উনুনে পুজো হয়। যে সারা রাত ধরে যে গ্যাসে বা উনুনে রান্না হয় সেই উনুনে পুজো করা হয়। মনসা ডাল, কাশফুল, জবা ফুল, গাঁদা ফুল, শালুক ফুল সব দিয়ে পুজো করতে হয়। অনেক দিন আগে আমার দিদি শাশুড়ি আমার শাশুড়িকে তুলে দিয়েছিলেন পুজোটা, তারপরে আমার বিয়ে হওয়ার পরে শাশুড়ি আমাকে তুলে দিয়েছিলেন। এটা হচ্ছে মানে আমার শাশুড়ির যে শাশুড়ি বংশ পরম্পরা এটা হয়ে আসছে, কারণ এটা পূর্বপুরুষ থেকে হয়ে এসে তার ছেলের পর এইভাবে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। এইভাবে প্রত্যেক বছর আমাদের নতুন নতুন করে এগুলো করা হয়। প্রত্যেক বছর নতুন জিনিস এনে, নতুন জিনিস পরে, নতুন হাড়ে, নতুন সব কিছু করে করা হয়। সব কিছু আমাদের সে একই রকমভাবে কিন্তু করে যেতে হয়। কোনো জিনিস যদি নতুন করে তুলি সেটা কিন্তু আমরা পারবো না, কারণ আমাদের যেটুকু বলেছে আগে আমার দিদি শাশুড়ি বা আমার শাশুড়ি যেটা জেনে এসছে, আগে যেভাবে বলেছে, আমরা কিন্তু তার বাইরে কিছু করতে পারবো না। যেটুকু আছে সেটুকুই আমরা করতে হবে ঠিক সেইভাবে। আচ্ছা, মানে ভোগের মধ্যে আবার কি কি দিতে হয় সেটা, মানে কচু, ওল কচু, এমনি যে কচুর ডাঁটা, তেঁতুল, এগুলো দিয়ে ভোগটা করতে হয়। ভোগ মানে যখন ভোগ করতে বসা হয় তখন কথা বলা যায় না, আর কোনো মানে হাঁড়িতে কোনো আওয়াজ দেওয়া যাবে না, উঠে দাঁড়ানো যাবে না। একভাবে নিষ্ঠাভাবে মাকে স্মরণ করে সেই ভোগটাকে কমপ্লিট করতে হয়। মা মনসার ভোগ ওইটা রান্না করে নামানোর পরে বাকি সব রন্ধনগুলো হয়, কিন্তু যে পর্যন্ত মা মনসার ভোগটা না হয় সে পর্যন্ত কোনো কিছু রান্না করা যাবে না। ওনারা যেটা বললেন ভোগ যেটা আর কি মাকে নিবেদন করা হয়, এই জিনিসগুলো আপনারা